जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো কলকাতা পুলিশ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে চলে এসেছে, যেটি অফিসিয়ালি আপডেট। ঠিক আছে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই নোটিশটি প্রকাশিত হয়নি, বাট এটা তোমাদের অফিসিয়ালি আপডেট। ওকে, তোমাদের কলকাতা পুলিশের এসআই সার্জেন্টের তোমরা পরীক্ষা অনেক দিন আগে প্রায় দিয়েছো, কিন্তু রেজাল্ট কেন বেরোচ্ছে না সেই সংক্রান্ত আমরা কিন্তু তোমাদের একটা আপডেট দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই এক্সামটা 27শে মার্চ সম্ভবত তোমাদের অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। এই এক্সামটা সংগঠিত হওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছিল দাদা রেজাল্ট কেন এখনও বেরোচ্ছে না। প্রায় কিন্তু তোমরা যদি দেখতে থাকো প্রায় 7 মাস কিন্তু অলরেডি, 7 মাস কেন তোমাদের ভুল বলছি, 9 মাস কিন্তু অতিক্রম হতে চললো, রেজাল্ট এখনও প্রকাশিত হচ্ছে না। তার একটা কারণ তোমাদের বলে দিই, তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম তোমাদের কিন্তু ট্রান্সজেন্ডার সম্পর্কিত একটা কিন্তু কেস হয়েছে, মানে তৃতীয় লিঙ্গ সম্পর্কিত একটা কেস হয়েছে। সেই সংক্রান্ত অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হতে কিন্তু লেট হয়েছে। আর তার সাথে তোমাদের কলকাতা পুলিশের যে কেপির প্রিলিমিনারি এক্সাম ডেট কবে হতে পারে, তোমাদের আমরা অনেক দিন আগেই বলেছিলাম যে সম্ভাবনা আছে ডিসেম্বরের শেষে, বাট সেই সম্ভাবনাটা এখন একদমই উঠে গিয়েছে। মানে তোমাদের ডিসেম্বর মাসে কেপির প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামটি আর সংগঠিত হচ্ছে না, সংগঠিত জানুয়ারি মাসে হতে পারে। এখনও পাকাপোক্ত কোনো খবর নেই। ঠিক আছে, তো খবর আসলে তোমাদের আমি অলরেডি অবশ্যই বলবো, তবে তোমরা জানুয়ারি মাসের শেষ নাগাদ ধরে চলতে পারো। ওকে, শেষ নাগাদ অনুযায়ী তোমাদের সম্পূর্ণ সিলেবাস যারা বাকি রয়েছে তোমরা কিন্তু এখনই কভার করে ফেলতে পারো, কারণ তোমাদের কাট অফ মার্কস ধরে রাখো বেশিই যাবে। তো সে সংক্রান্ত অনুযায়ী তোমরা ভালোভাবে পড়াশোনাটা চালাতে পারো। তোমাদের কলকাতা পুলিশের এসআই সার্জেন্টের যে ট্রান্সজেন্ডার সম্পর্কিত যে কেস কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের উপর, ঠিক আছে, যেটা তোমাদের রিক্রুট করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেই সংক্রান্ত কেসটি কিন্তু কিছুদিন আগে, 2 দিন আগে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে মিটে গিয়েছে। তার আগেও তোমাদের সবুজ সংকেত এসেছিল যে তোমাদের কেসটা মিটে যাবে, পরবর্তীতে কেসটা আর একটু জটিল হলেও পরবর্তীতে কিন্তু কেসটা কিন্তু মিটে গিয়েছে। মানে তোমাদের আর কোনো রকম বোর্ডের কিন্তু চাইলে বোর্ড কিন্তু রেজাল্ট তোমাদের কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা এখন নিতে পারবে, আর কেপি এসআই সার্জেন্টেরও কিন্তু রেজাল্ট দিতে পারবে। তবে তোমরা জানো একটা রিজার্ভেশন পলিসি অনুযায়ী একটা কিন্তু তোমাদের কেস বর্তমানে চলছে, যেটা তোমাদের 16ই জানুয়ারি কিন্তু হিয়ারিং ডেট রয়েছে। ঠিক আছে, আশা করা যায় 16 জানুয়ারি তোমাদের কেসটা মিটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমি এটা তোমাদের যেহেতু হাইকোর্টের ম্যাটার, সেহেতু এটা কিন্তু জাজের উপর ডিপেন্ড করে যে জাজ কত তোমাদের কেসটা যদি সেদিন যদি ভালোভাবে মুভ হয় তাহলে তোমাদের কেসটা সেদিনই কিন্তু মিটে যাবে। আশা করা যায় তোমরা ধরে রাখতে পারো 95%-এর ওপরই তোমাদের কিন্তু কেস মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু একটা ল ডিপার্টমেন্ট থাকে, তো তারাও কিন্তু বসে নেই, তোমাদের জন্যই কিন্তু তারা কিন্তু কাজ করছে। কারণ একটা রিক্রুটমেন্ট বোর্ডে কেস হওয়া মানে রিক্রুটমেন্ট বোর্ডের যে রেপুটেশন সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাওয়া, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তারাও বসে নেই, তোমাদের জন্য কিন্তু অক্লান্তভাবে তারাও পরিশ্রম করছে। আশা করা যায় 16 তারিখে তোমাদের কেস যদি মিটে যায় সমস্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমাদের প্রকাশিত হয়ে যাবে। আর দুশ্চিন্তা করতে হবে না, কারণ অনেক দিন তোমরা দুশ্চিন্তা করেছো এবং অনেক দিনই অনেকে ডিপ্রেশনেও চলে গেছে রেজাল্ট সম্পর্কিত আপডেট নিতে। ঠিক আছে, তো তোমাদের এসআই সার্জেন্টের রেজাল্টও তোমাদের ধরে রাখো কেস মিটলেই তোমাদের রেজাল্টটি বেরিয়ে যাবে। আর এই যে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম, সেটা ধরে রাখো ডিসেম্বরের শেষ, নাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সামটা হবেই। ঠিক আছে, তবে তোমাদের যেহেতু ট্রান্সজেন্ডার সম্পর্কিত কেসটা মিটেছে, তার মাঝে কিন্তু তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ সংক্রান্ত একটি নোটিশ দিতে পারে। সেই নোটিশটা কবে দিচ্ছে না দিচ্ছে চ্যানেলে তোমরা ফলো আপ রাখো, যখনই নোটিশটা দেবে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশিত করব নোটিশ সম্পর্কিত। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা দেখে ক্ল্যারিফাই করতে পেরেছো যে ভিডিওতে কোন টপিকে আমরা কথা বলেছি। আর তোমাদের একটা কথা বলবো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যারা এই নিউজটা জানে না তারা কিন্তু নিউজটা জেনে যাবে। যদি মনে হয় যে কলকাতা পুলিশের যে আমি তোমাদের আপডেটটা দিলাম সেটা তোমাদের যদি আরও ভেরিফাই করার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে তোমরা আনন্দবাজার পত্রিকা বা বর্তমান পত্রিকা, ঠিক আছে, আজকে তোমাদের 21 তারিখ, 20 তারিখের পেপারটা একবার ফলো আপ করতে পারো, সেখানে কিন্তু দিয়েছে। আর এই খবরটা ট্রান্সজেন্ডার সম্পর্কিত কেস সম্পর্কিত খবরটা কিন্তু আমি তোমাদের অনেক দিন আগে বলেছিলাম একটা ভিডিওর মাঝখানে, যেখানে কেসটা প্রায় মিটেই গিয়েছিল, পরবর্তীতে আরেকটু কেসটা জটিলতার দিকে চলে গেছিলো, তো সে কারণে সেই কেসটা একদমই টোটালি মিটমাট হয়ে গেছে। এখন তোমাদের আর রেজাল্ট দিতে আর প্রিলিমিনারি এক্সাম হতে কোনো আর কোনো বাধা নেই। তোমরা প্রিপারেশন ভালো করে চালাও, তোমাদের রেজাল্টও দিয়ে দেবে। আর মাঠ কিন্তু শীতের সময় কিন্তু হয়ে যাবে কেপি
সার্জেন্ট, এসআই সার্জেন্টের মাঠ, পিইটি পিএমটি, ঠিক আছে। পিইটি পিএমটি হয়ে গেলেই তোমাদের কিন্তু মেন্স এক্সামের ডেটও কিন্তু দিয়ে দেবে। তো প্রিপারেশন যারা যারা এখনও করছো না, লেগে পারো। তাক জানিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।